সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। গাজরের লাড্ডু সবাই ভীষণ পছন্দ করে, আর গাজর সারা বছরই পাওয়া যায়। ইচ্ছে হলে আমরা যে কোনো সময় তৈরি করে খেতে পারি এই গাজরের লাড্ডু। আজ আমি গাজরের লাড্ডু রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর খুবই সহজ লাগবে বানাতে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি বেল আইকনটি চেপে নোটিফিকেশন চালু করে দিন আমার সব রেসিপির আপডেট পেতে। তো চলুন ভিডিওটি দেখা যাক। একটি প্যানে 1 কাপ জাল করা গরুর দুধ দিয়ে দিলাম। দিচ্ছি 1 কাপ মিহি করে গ্রেট করা গাজর, মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। চুলা মিডিয়াম ফ্লেমে রেখেছি। 2টি এলাচ ফাটিয়ে নিয়েছি আর 1/2 কাপ চিনি একসাথে অ্যাড করে দিয়ে দিলাম। সব কিছুকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা অনেকটা টেনে এলে অ্যাড করছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1 চা চামচ ঘি। এই সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার ফলে দ্রুত আঠা ধরবে আর ঘি সুন্দর ফ্লেভার যোগ করবে, আর গুঁড়া দুধ ও ঘিয়ের জন্য টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়তে হবে একটানা। দুধ শুকিয়ে গাজরটা চটচটে হয়ে গেছে, প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। আমি এলাচ ফেলে দিচ্ছি। লাড্ডু বানানোর জন্য কিন্তু গাজর রেডি হয়ে গেছে। চুলা অফ করে দিলাম। সঙ্গে সঙ্গে গাজর প্যান থেকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন হাতে সামান্য ঘি মাখিয়ে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় শেপ দিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে আঠা ছেড়ে দিবে, তখন শেপ দেওয়া যাবে না। এর জন্যই হয়তো বলা হয় মেয়েরা হাত পুড়িয়ে রান্না করে। প্রথম অবস্থায় একটু নরম থাকবে লাড্ডু, পরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করলে পারফেক্টলি সফট হবে। তবে দুর্দান্ত টেস্টি হয়েছিল এই লাড্ডুগুলো। মোট 9টি লাড্ডু হয়েছে। আমি কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলাম। দর্শক, আপনারা আমার রেসিপি ফলো করে গাজরের লাড্ডু বানিয়ে বক্সে ভরে ফ্রিজে রেখে দিন। অনেকদিন মজা করে খেতে পারবেন। বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করে খাবে। আর আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন সবার সাথে। অনেক ধন্যবাদ সবাইকে যারা আমাকে সময় দিয়েছেন। অ্যান্ড অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।